বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব কম্পিউটারাইজড হোমিও চিকিৎসা কি। তার আগে প্রথমে আমরা জানব যে আসলে হোমিও চিকিৎসাটা কি। হোমিও চিকিৎসাটা এমন সদৃশ পদ্ধতিতে চিকিৎসা করা হয়, অর্থাৎ একটা রোগীর সামগ্রিক লক্ষণ সমষ্টি যে ওষুধের সাথে হুবহু মিলে যায় কিংবা কাছাকাছি বেশিরভাগ লক্ষণের সাথে মিলে যায়, সেই ওষুধটাই হোমিওতে নির্বাচন করা হয়। আর এই নির্বাচন করার সহায়ক হিসেবে কাজ করে যে বিষয়টি, সেটা হলো রিপার্টরি। রিপার্টরি হোমিওপ্যাথিক বইয়ের মূল বুক হলো মেটেরিয়া মেডিকা। আর রিপার্টরি হলো যে কোন কোন রোগ থেকে কোন কোন লক্ষণের ওষুধগুলো নির্বাচন করা হবে, তার পদ্ধতির নাম হলো রিপার্টরি। রিপার্টরি আগে বিভিন্ন উপায়ে করা হইতো। বিভিন্ন উপায়ের মধ্যে একটা উপায় ছিল ছাঁকনি প্রক্রিয়া, অর্থাৎ একটা রোগীর সামগ্রিক লক্ষণের বিভিন্ন চার্ট থাকতো ছাঁকনির মতো। সেই ছাঁকনিগুলো দিয়ে দিয়ে ওষুধ বেছে বেছে বের করা হইতো যে কোন ওষুধটা বেশিরভাগ লক্ষণের সাথে মিলছে। আবার অনেক অভিজ্ঞ ডাক্তাররা আগে করতেন কি, একটা রোগীকে নিয়ে অনেক দিন ধরে সামগ্রিক লক্ষণ সমষ্টি একখানে করে সেই লক্ষণগুলো লিখে লিখে মেটেরিয়া মেডিকের সাথে মিলিয়ে মিলিয়ে দেখতেন যে বেশিরভাগ কোন লক্ষণের সাথে মিলছে। আসলে হোমিও চিকিৎসাটা এমন যে এখানে ওষুধ সংখ্যা আছে কয়েক হাজার। তো এই কয়েক হাজার ওষুধের আবার এক একটা ওষুধের মধ্যে এমনকি 2, 4, 5, 700 লক্ষণ পর্যন্ত রয়েছে। আবার এক একটা রোগের জন্য দেখা যাচ্ছে যে কয়েকশো ওষুধ আছে, এমনকি হাজারও হইতে পারে সেটা। তো এতগুলো ঔষধ, এতগুলো ক্যালকুলেশন করে একটা ওষুধ নির্বাচন করা খুবই কঠিন বিষয়। অনেকের অনেক ক্ষেত্রে এই লক্ষণ খুঁজে খুঁজে বের করতে ইতিহাস থেকে জানা যায় এমনকি একটা ওষুধ নির্বাচন করতে কোনো ডাক্তারের 1 মাস সময় অবধি লাগতো শুধুমাত্র একটা রোগীকে নিয়ে তার এই রেপার্টরির কাজটা করতে। তো বর্তমান বিশ্বে যখন কম্পিউটার আবিষ্কার হলো, তারপর হোমিও এইটার উপরে গবেষণা শুরু করলো যে আমরা এটাকে কিভাবে কাজে লাগাইতে পারি। তো ধীরে ধীরে প্রথমে রাডার সফটওয়্যার একটা আবিষ্কার করলো। তো এই রাডার সফটওয়্যারটা সম্পূর্ণ ইংরেজিতে, এবং এইটাই বর্তমান আমার মতে সারা বিশ্বের সবচাইতে বড় এবং অনেক ভালো একটা সফটওয়্যার। তারপর এর পাশাপাশি আমাদের বাংলাদেশেও বেশ কয়েকজন বাংলা ভাষায় সফটওয়্যার তৈরি করেছেন। তো এই সফটওয়্যারের আসলে কাজটা কি? এই সফটওয়্যারের কাজটাই হলো মূলত এই রেপার্টরিয়াইজ করা, অর্থাৎ রোগ সমষ্টিকে নিয়ে সেই রোগগুলো যদি আমরা কম্পিউটারে পুট আপ করি, কম্পিউটারে সব লক্ষণ দেয়া আছে, তো সেই লক্ষণগুলো সেট করে দিলেই দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে একটা ওষুধের তালিকা আসে। তো একজন রোগীর সকল লক্ষণ হোমিওপ্যাথিক যে ওষুধের বেশিরভাগ লক্ষণের সাথে মিলবে, সেই ওষুধই উক্ত রোগীর জন্য নির্বাচিত ওষুধ। হোমিওপ্যাথিক ডাক্তারগণ অনেক সময় ও শ্রম ব্যয় করে এই কাজটি সম্পাদন করেন। যে ডাক্তার এই কাজ সম্পাদনে যত বেশি পারদর্শী, সেই ডাক্তার তত বেশি রোগীর আরোগ্য লাভে সামর্থ্য। আর এই কাজটি মুহূর্তের মধ্যে সম্পাদন করাই হলো কম্পিউটারাইজড পদ্ধতি। এই কাজটি, যেটা আগের ডাক্তাররা অনেক দিন সময় শ্রম ব্যয় করে কাজটি করতেন, সেটা এখন কম্পিউটারে এই লক্ষণগুলো যদি দেয়া যায়, একজন রোগীর সকল লক্ষণ কম্পিউটারে সেট করলে মুহূর্তের মধ্যে কম্পিউটারে রক্ষিত সকল পুস্তক খুঁজে নির্বাচিত ওষুধের তালিকা প্রদর্শিত হয়। তাহলে দেখাচ্ছে যে কি করছে, এই লক্ষণগুলো যখন কম্পিউটারে এই সফটওয়্যারে দেয়া হলো, তখন সফটওয়্যার করে কি, তার যে সফটওয়্যার যিনি তৈরি করেছেন উনি যতগুলো বই ইনক্লুড করে দিয়েছেন, ওই বইগুলোর থেকে একটা ওষুধ, ধারাবাহিক ওষুধ নির্বাচন করে দেন। ওষুধগুলো পয়েন্টিং করা আছে, যে বিশেষ করে 3টা পয়েন্ট, 1, 2, 3, অর্থাৎ ভালো, উত্তম, অতি উত্তম, অর্থাৎ বেশিরভাগ কার্যক্ষম,
একটু মিডিয়াম কার্যক্ষম, কম কার্যক্ষম, এই হিসাবে গ্রেডটা করা আছে। তো এই গ্রেডের পদ্ধতিতে একটা তালিকা প্রকাশিত হয়। যেমন মনে করেন একটা ওষুধ সালফার, হয়তো আমি অনেকগুলো লক্ষণ সেট করে দিলাম, তারপর সার্চ বাটনে ক্লিক করলাম, দেখা গেল এখানে একটা ওষুধের তালিকা আসলো। সেখানে দেখা গেল সালফারের ঘরে পয়েন্ট যোগ হয়েছে হয়তো ধরেন 30 পয়েন্ট। তারপর দেখা গেল আর্সেনিক, সেইটাতে হয়তো দেখা গেল 28 পয়েন্ট। তারপর দেখা গেল হয়তো ফসফরাস, সেইটাতে হয়তো আসছে 25 পয়েন্ট। এইরকমভাবে ধারাবাহিকভাবে দেখা যাবে যে সব সব ওষুধের একটা তালিকা চলে আসছে। তখন আমাদেরকে করতে হবে কি, এই তালিকা হতে ডাক্তার বুদ্ধিমত্তার সাহায্যে উক্ত রোগীর জন্য ঔষধ নির্বাচন করে থাকে। তখন এই তালিকা হতে এখন প্রথম আমি সালফার প্রথমে আসছে বলেই সালফার দেবো এমনটি নয়। ওখানে ক্লিক করলে আবার আমরা বুঝতে পারবো যে এই সালফার আমি যতটা লক্ষণ দিয়েছি তার মধ্যে কতটি লক্ষণকে সে সাপোর্ট করেছে, তারপর আর্সেনিক কতটি লক্ষণকে সাপোর্ট করেছে, ফসফরাস কতটি লক্ষণকে সাপোর্ট করেছে, কে কত গ্রেড পেয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে আমি এগুলো খুঁজে খুঁজে বের করতে পারি। তারপর বর্তমান বিশ্বে হোমিও চিকিৎসার সর্বোৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে কম্পিউটারাইজড চিকিৎসা। তো এই পদ্ধতিটা বর্তমান বিশ্বে সবচাইতে আধুনিক পদ্ধতি হোমিও চিকিৎসার ক্ষেত্রে। তো এই ওষুধ নির্বাচন যে হলো তালিকা থেকে, এখন ডাক্তার কি বুদ্ধিমত্তার পরিচয় দিবে বেশিরভাগ লক্ষণের সাথে মিলছে কিনা, সেই লক্ষণগুলোর মধ্যে আবার রোগীর মেইন যে লক্ষণটা সেইটা আছে কিনা। তারপর আমরা জানি হোমিও চিকিৎসার নির্বাচনের ক্ষেত্রে লক্ষণের পাশাপাশি কিছু কিছু আছে আনকমন সিমটম, অর্থাৎ বিশেষ বিশেষ ওষুধের বিশেষ কোনো সিমটম আছে, সেই সিমটমটির সাথে কোনটা বেশি মিলছে। এই রকম নানাবিধ চিন্তা ভাবনা করে উপরের কয়েকটি ওষুধের মধ্য থেকে ডাক্তার যে কোনো একটি ওষুধকে নির্বাচন করবেন, আর এই ওষুধটাই অনেকই কার্যকর এবং ফলপ্রসূ হবে ইনশাল্লাহ। তো কম্পিউটারাইজড পদ্ধতি বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে উত্তম হোমিওপ্যাথিক চিকিৎসার পদ্ধতিতে। তো আশা করা যায় যে স্বাভাবিক একজন রোগীর লক্ষণ সমষ্টি নিয়ে ডাক্তার যে ওষুধ নির্বাচন করবেন, আর এই একটা সফটওয়্যার মাধ্যমে ওষুধ যদি নির্বাচন করেন, অনেকটাই এই ওষুধটা নির্ভুল ওষুধ নির্বাচিত হয়ে যাবে। কারণ নিজের বুদ্ধি বিবেক দিয়ে করতে গেলে অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। হয়তো ব্রেন হঠাৎ করে মনে হলো যে এই ওষুধটা বোধহয় এই লক্ষণের সাথে মিলছে, অথচ হয়তো সেটাতে মিলল না। তো সেই কারণে আমরা যারা ডাক্তারি করি তারা চেষ্টা করব এই কম্পিউটারাইজড পদ্ধতিতে চিকিৎসা করার। তাহলে হয়তো দেখা যাবে যে আমরা রুগীদেরকে বেশ ভালো একটা সেবা দিতে পারব। এটা খুব একটা কঠিন কাজ নয়। আমাদেরকে এই ক্ষেত্রে জানতে হবে, যেমন ভাষাগত দিক, রুগীরা তার নিজস্ব ভাষায় কথা বলে, সেই ভাষাকে আমাকে অবশ্যই কম্পিউটারে ওই ভাষাটার অনুরূপ কী ভাষা আছে, প্রতিশব্দ কী আছে, এগুলো সম্পর্কে আমাকে একটু ধারণা নিতে হবে। তারপর এই কম্পিউটারে এগুলো একটু চ্যাপ্টার অনুযায়ী করে দেয়া আছে, বিভিন্ন পয়েন্ট আকারে আছে। তো এটা কোন অধ্যায়ে আছে, কোন চ্যাপ্টারে আছে এই রোগীর লক্ষণটা, সেইটা আমাকে একটু আগে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমার জন্য এই কম্পিউটার সফটওয়্যারটা ব্যবহার করা খুব সহজসাধ্য হয়ে যাবে। তো আমি আশা করি আমাদের হোমিওপ্যাথিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কম্পিউটারাইজড পদ্ধতিটা খুবই উত্তম একটা পদ্ধতি, যেটা প্রত্যেকটা ডাক্তারেরই ব্যবহার করা উচিত। আর এবং আমরা এতে করে আমাদের হোমিওকে অনেক অগ্রসর করে নিতে পারবো। আর পাশাপাশি যারা জটিল রোগী তারাও চেষ্টা করবেন যে এই কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যারের সাহায্যে চিকিৎসা কোথায় হয়, কোন ডাক্তারের কাছে হয় সাধারণত, তাদের কাছে শরণাপন্ন হওয়ার। তাহলে হয়তো আমরা সঠিক ওষুধটা পাবো। তো আমার দৃঢ় বিশ্বাস আপনারা কম্পিউটারাইজড হোমিও চিকিৎসাটা কি এটা বুঝতে পেরেছেন, আর এইটাই বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত পলিসি। তো আমি আশা করি আপনারা এতে করে কম্পিউটারাইজড হোমিও চিকিৎসা একটা সফটওয়্যারের উপরে আপনারা গুরুত্ব দিবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করবেন বা নিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আল্লাহ হাফেজ।